সেদিন সঞ্চিতা এসে আমার জিজ্ঞাসা করলো, আচ্ছা ম্যাডাম, আইভিএফ করার কথা ভাবছি, কিন্তু আইভিএফ করলে কি আমার মেনোপজ তাড়াতাড়ি হয়ে যাওয়ার সম্ভাবনা? আপনি তো এগগুলো নিয়ে নেবেন, বেশ কিছু এগ নিয়ে নেবেন, তাহলে তো আমার ওভারিয়ান রিজার্ভ অনেকটা কমে যাবে একসাথে। এই ধারণাটা কিন্তু ভুল। আজকে এইটা বোঝাতেই আমার এই ভিডিও। আমি ডক্টর সুতপা সেন, গাইনোকোলজিস্ট অ্যান্ড ফার্টিলিটি স্পেশালিস্ট, ডিরেক্টর সম্পূর্ণ উমেন কেয়ার অ্যান্ড আইভিএফ। বেসিক্যালি আমরা যেটা করি সেটা হচ্ছে, যে ডিম্বাণুগুলো একটা রেসে এসেছিল তাদের সবাইকে সমান সুযোগ দেওয়ার ব্যবস্থা করে দিই। প্রত্যেকটা যে সাইকেল, মেনস্ট্রুয়াল সাইকেল, তাতে সাধারণত 10টা থেকে 12টা ফলিকল তৈরি হতে থাকে, ওই রেসে নেমে পড়ে, কিন্তু একটাই এগিয়ে যেতে পারে নর্মালি। আমরা কিন্তু ওই 10 জনকেই বাড়ার সুযোগ করে দিই। তার জন্য বিভিন্ন রকম হরমোনাল ইনজেকশন এবং অ্যান্টাগনিস্ট ইনজেকশন দেওয়া হয়। করে কি করা হয়, পিটুইটারি আর হাইপোথ্যালামাসকে বোকা বানানো হয়। আমরা পুরো সাইকেলটার কন্ট্রোল হাতে নিই এবং যখন ম্যাচিওর হওয়ার কাছাকাছি চলে আসে তখন ট্রিগার ইনজেকশন দিয়ে তাকে ভালোভাবে ম্যাচিওর করে একটা সরু সুচ ফুটিয়ে আমরা ডিম্বাণুগুলোকে কালেক্ট করে নিই। এই ডিম্বাণুগুলো কিন্তু এমনিতেও নষ্ট হয়ে যেত সেই সাইকেলেই। আমি নিই আর না নিই, আমি যদি তাকে বাইরে বের করে নাও নিই, তারা কিন্তু অ্যাট্রেটিক ফলিকলে পরিণত হতো ওই সাইকেলেই। আমি কিন্তু এক্সট্রা কিচ্ছু করছি না। অর্থাৎ কিনা আইভিএফ প্রসেস কিন্তু কখনোই আপনার মেনোপজ হওয়ার দিকে আপনাকে এগিয়ে নিয়ে যায় না, এবং এমনও আমরা কিছু করছি না যেটাতে আপনার ডিম্বাণু যেগুলো সেই সাইকেলে হবে না, আসার কথা ছিল না, সেই ডিম্বাণুগুলোকে আমরা রিক্রুট করছি, সেটা হচ্ছে না। যেগুলো অলরেডি রেসে ছিল তাদেরকেই আমরা তাদেরকেই এগিয়ে নিয়ে যেতে পারি। যারা ইচ্ছুক না তাদেরকে আমরা চেষ্টা করলেও পারি। আশা করি বোঝাতে পারলাম। স্টিল যদি আরো কিছু প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার সেখানেই, অথবা সেটা নিয়ে আমি ডিটেলসে আরেকটা ভিডিও করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।